আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাজারে শাকসবজি, ডিম, ডাল, পেঁয়াজ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও চালের দাম কমেনি। মাঝারি মানের চালের দামও গড়ে ৬৫ টাকা কেজি। বর্তমানে বাজারে সবচেয়ে বেশি সংকট বোতলজাত সয়াবিন তেলের। কোম্পানিগুলো দোকানের সরবরাহ কমিয়ে দেওয়ায় এমন অবস্থা বলে জানিয়েছেন বিক্রেতারা। পরাগ আজিমের রিপোর্ট। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে অনেকদিন ধরেই। দোকানিদের চাহিদা মতো সয়াবিন তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। দোকান ঘুরে তেল না পেয়ে বিরক্ত অনেকেই। একটা দোকানে বলেছে আছে আধা লিটার করে, তো ওইটা নিতে গেলে শুধু তেল নেওয়া যাবে না, তেলের সাথে মানে কোম্পানি থেকেই নাকি এরকম অফার, সাথে চাল, ডাল, চিনি, আটা, ময়দা শুধু একসাথে নিতে হবে। সয়াবিন তেলের সংকট নাকি দাম বাড়ানোর পায়তারা, তা নিয়ে প্রশ্ন আছে দোকানিদের মধ্যে। একবারে আটকে রাখছে, ওই সপ্তাহে হয়তো আমাদেরকে 1 কার্টুন দেয় বা 2 কার্টুন দেয়। পুরা জাতিকে জিম্মি করতেছে এই 4-5টা কোম্পানি। এদেরকে না ধরলে কোনো সরকারই সফল হবে না। চালের দামেও স্বস্তি নেই। ভালো মানের চাল 80 টাকার উপরে, মাঝারি মানের চাল 62 থেকে 65 টাকা। নাজিরটা হলো 80-82 টাকা, আর কাঠারি নাজির যেটা ওটা 84-85, 28টা হলো কি 62 টাকা, 29 হলো 63 থেকে 66 টাকা। বড় বড় যে কোম্পানিগুলো আছে না, আমরা যতটুকু বুঝি এরা অনেকগুলা সিন্ডিকেট করে মাল আমাদেরকে দিতেছে না। তবে ডিম, ডাল, ছোলা, চিনি, পেঁয়াজ, রসুন ও আদা সহ কিছু নিত্যপণ্যের দাম স্থিতিশীল। দেশি মসুর ডাল যেটা, ওটা হলো 130 টাকা কেজি, পেঁয়াজ হলো 48 টাকা কেজি, রসুন হলো 220 টাকা কেজি। ছোলা চলতেছে আপনার 110 টাকা, খেসারির ডাল আছে 110 টাকা, চিনি চলতেছে 120 টাকা। বাজারে ব্রয়লার মুরগি 200 টাকা ও সোনালিকা 320 টাকা কেজি। সোনালী মুরগি কিছুদিন আগে 300 টাকা ছিল, 320 থেকে 30 টাকা চলে। সবজির দামেও অনেকটাই স্বস্তি। বেশিরভাগ মৌসুমী সবজির দাম বেশ কম। ফুলকপি হলো 30 টাকা পিস, বকুলি হলো 40 টাকা পিস, আর শাক তো বারো বেললে শাকের হস্তা। ম্যাক্সিমাম সবজি 30-40 এটা ভিতরে আছে, কম আছে, সহনীয়। সবজির দাম আবার বেড়ে গেলে বাকি নিত্যপণ্যের উপরও এর প্রভাব পড়তে পারে বলে জানান বিক্রেতারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নাটোরে বাণিজ্যিকভাবে বাড়ছে মাশরুম চাষ। স্বল্প জায়গায় এবং অল্প বিনিয়োগ হওয়ায় জেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে এই চাষ। বিস্তারিত জানাচ্ছেন রেজাউল করিম রেজা। নাটোরের সর্বত্রই এখন চলছে মাশরুম চাষ। অল্প খরচে বেশি দামে বিক্রি হয়, তাই অনেক চাষি মাশরুম চাষে এগিয়ে আসছেন। মাশরুম কাঁচামালটা এটা আমাদের ব্যাপক চাহিদা, আর সেই সুবাদে আমাদের কৃষি অফিস থেকে একটা প্রদর্শনী প্লট দেয়, এরা যাবতীয় কার্যক্রম করে। এরা মাশরুম চাষটা খুবই একটা স্বল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা। নাটোরে উৎপাদিত মাশরুম চাষের খ্যাতি ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে চাষ পদ্ধতি জানার জন্য আসছেন অনেক উদ্যোক্তা ও দর্শনার্থীরা। এই মাশরুম চাষটা কিভাবে হয় বা কিভাবে মাশরুম ওনারা একটা শেড দিয়ে করতেছেন, এটা দেখলাম। আমরাও আগ্রহী, উদ্যোক্তা হওয়ার মতো আগ্রহী সবাই। আমরা চেষ্টা করব সিলেটে গিয়েই আমরা নতুন উদ্যোক্তাদের সাথে আলোচনা করে আমরা নিজেও সেটাতে অংশগ্রহণ করার চেষ্টা করব। জেলায় মাশরুম চাষ বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া সহ সরকারিভাবে নানা সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বিভিন্ন জায়গায় হচ্ছে কৃষক কিষানীদের আমরা দেখে উদ্বুদ্ধ করতেছি। উদ্বুদ্ধতার মাধ্যমে আমরা 30 জনকে কিন্তু হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিয়েছি, এবং এই 30টা গ্রামে 30টা বাড়িতে আমাদের বিভিন্ন কেউ না কেউ কোনোভাবে হচ্ছে মাশরুম আবাদ করতেছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে অধিক পুষ্টিগুণ সম্পন্ন এই মাশরুম চাষ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই। ভোলায় বহুমাত্রিক নিরাপদ বেকারি পণ্য উৎপাদনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। উদ্বোধন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোহাম্মদ শাহরিয়ার হায়দার। পিকেএসএফ এর কৃষি ইউনিটভুক্ত প্রাণী খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রশিক্ষণের আয়োজন করে। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ এর উপব্যবস্থাপক ডাক্তার সোলাইমান হোসেন ও অন্যরা। প্রশিক্ষণে 14টি সংস্থার প্রাণী সম্পদ কর্মকর্তা ও মাঠ পর্যায়ে বেকারি পণ্য উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তারুণ্যের উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবাশিস কুমার দাস ও অন্যরা।
মেলায় 14টি স্টলগুলোর মধ্যে স্থান পেয়েছে সবজি, ফল, ফুল, ভেষজ ও কৃষি যন্ত্রপাতি। দর্শক, চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।